Hello guys, good morning. Welcome back to my channel. সকাল থেকে এত বৃষ্টি দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কারণ সকালে ঘুম থেকে উঠেছি, জাস্ট দরজা খুলেছি, দেখছি বৃষ্টি, আর ওখানে বাসন রাখা আছে, এখনও মাজা হয়নি। তা যাই হোক, তো চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। সাথে থাকো, পাশে থাকো, ভালো লাগছে। অনেক দিন পর আবার এরকম বৃষ্টি দেখছি। আমাদের এখানে এখন কটা দিন মোটামুটি বৃষ্টি একদমই হচ্ছে না, ওই মেঘ করছে, সরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভালো লাগছে। বৃষ্টির জলটা একটু গায়ে পড়েছে তো কি ভালো লাগছে। প্রচণ্ড গরম ছিল দুদিন। তা চলো সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো, একদম চান করে চলে এসেছি। বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, তার ভিজে গেলে চান করি না, নাইটিটা শুধু ছেড়ে নিই। কিন্তু আজকে না, বেশিরভাগ রান্না করা আছে, রান্না করাই আছে। ধরো কালকের একটু থোরটা করতে পারিনি, মানে বলেছিলাম আমি থোর ভাজা করেছি, আমার লাইভে আমি বলেছিলাম, কিন্তু আমি করতে পারিনি থোরটা। করবো বলে সব রেডি করেছি, করতে পারিনি। তার জন্য থোরটা শুধু করব আর ভাত করবো, এছাড়া সব রান্না আছে। ওই জন্য দেখো, ঠাকুর দিয়ে দিয়েছি, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি, বাটাটা এইবার তুলবো। তা চলো, একটা বিশাল বড় কাজ, সারাদিনের একটা বিশাল বড় কাজ আমি করে ফেলেছি, চান, যেটাই এটা অনেকটা সময় নিয়ে মানুষকে করতে হয়। যদিও আমি জাস্ট ঢুকি আর বেরোই, আমার বেশি সময় লাগে না। তা চলো সাথে থাকো, পাশে থাকো, আর কি করি চলো দেখাই তোমাদের, ঠিক আছে? দেখো, এখানে থোড় বসিয়ে দিয়েছি, আর থোড়ে তো সবাই মোটামুটি, তোমরা তো ছোলা দাও, আমি ছোলাটা যেহেতু পাইনি তাই একটু বাদাম দিয়ে দেবো ভাবছি। আর এখানে ইন্ডাকশানে হচ্ছে ভাত, আর এখানে একটু কালকের ওই মাংস, ডিম এগুলো আছে, ফ্রিজে একটু আছে, ওগুলো মিশিয়ে সব মানে ঝোলটাকে বাড়িয়ে দেবো, বুঝেছো? আর এই দেখো, সকালবেলা যে কটা কেচেছি, মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল, তারপরে এগুলো তো মেলে দিয়েছি, মোটামুটি হাওয়া আছে, শুকিয়ে যাবে। বেশি কিছু নেই, অল্প কিছুই আছে, বাবুর আর আমার আছে, ব্যাস। চলো, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। চলো এখন খেতে বসে গেছি, রনিকে টিফিন দিয়ে দিয়েছি, আর টিফিন দিয়েছি মিষ্টি, রুটি। আর এটা দেখছো না, জানি না তোমাদের কার কার চাবড়া ষষ্ঠী আছে, আমার মায়ের তো আছে। তা মা ওই জন্য করেছে, করে দাঁড়াও দেখাচ্ছি তোমার, টিফিন বক্সটা খুলতে যাই, কিন্তু রনিকেই খুলতে হয় লাস্টে। এত সুন্দর লাগে না গো এই চাবড়াগুলো খেতে, নারকোল দিয়ে, কি দিয়ে, চাল দিয়ে বোধহয় করে, আর কি দিয়ে করে বাবা জানি না। এত বছর ধরে খাচ্ছি, কোনোদিনও মাকে প্রশ্ন করিনি কি দিয়ে করে। নারকোল দেয় এটুকু জানি। তা সেই দিয়েছি রনিকে, রনি এটা দিয়ে খাচ্ছে, আর আমার তো দুটো খাওয়া হয়ে গেল। ভীষণ ভালো, গরম, একটু ঢেকেই রাখি। আর চলো, এই যে জামা কাপড় দেখো, জামা কাপড়গুলো যেগুলো ঝটপট করে আবার তুলেছি, বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? হালকা হালকা বোঝা যাচ্ছে, এত আলো বাইরেটা। চলো, আজকে রান্না মোটামুটি আমার রেডি আছে, থোড়ো করে নিয়েছি, আর মাংসটা এখন গরম বসিয়েছি, ব্যাস। আর ডিমের একটু ঝোলও আছে আগের দিনের, সেই আছে, একদম জমজমাট। দুপুরবেলা হবে, রাত্রেবেলাও হয়ে যাবে, এতটা রান্না আছে। তা খুব ভালো লাগছে, রান্না করতে না হলে তো বিশাল ব্যাপার। তা বাবু পড়ছে, বাবুর বুধবার থেকে পরীক্ষা। কালকে মানে আজকে তোমাদের কাছে যে ব্লগটা যাবে সেটা তো না, আজকে না, কালকে ভুলভাল বলছি। কালকের ব্লগে সবটাই তো আমি ভয়েস ওভার দিয়েছি, আর খুব ছোট্ট করে দিয়েছি ব্লগটা। একদম এরকম ছোট ব্লগ আমার খুব একটা হয়ই না, বড়ই হয়ে যায়, যতভাবে ছোটো করবো ততই বড়ো হয়ে যায়। যাই হোক, ভয়েস ওভার দিতে না আমার একদম ভালো লাগে না, জানো, এক্সট্রা খাটুনি। তা চলো, আর কি করি দেখি। চলো, এখানে রনির খাবার বেড়ে দিয়েছি, এখানে রাখা রয়েছে, আর এখানে সমস্ত বাসন নিয়ে কলে চলে গেছি। আর এইগুলোর মধ্যে, এটার মধ্যে যেহেতু মাংসটা রয়েছে থাক, আচ্ছা এটার মধ্যে রয়েছে ডিমের তরকারি একটু, ওটা থাক, আর এটার মধ্যে আছে হচ্ছে থোড়। তাই এই জায়গাগুলো আর আমি কিছু খালি করলাম না, কারণ একবারে কালকে মঙ্গলবার, একবারে এগুলো তো সব ধুতে মাজতে হবে, তা ওই জন্য এগুলো আর কিছু খালি করলাম না। তা একটু হাতটা ধুই। তা চলো, এবার কলে বাসনগুলো আমি মেজে আসি। চলো,
চলো কলে বাসন মাজতে চলে এসেছি। আর পাশের ঘরে প্রচণ্ড জোরে জোরে গান চলছিল, তাই জন্য ভয়েস ওভারই দিলাম। ঠিক আছে, চলো। অল্প কিছু বাসন পড়েছে, বেশি বাসন নেই, কারণ যেহেতু রান্না আগের দিনের করা ছিল, তাই জন্য বাসন খুব একটা বেশি পড়েনি। তা ওই জন্য ঝটপট করে কলে চলে এলাম। আর কি বলো তো, আমার একটা বহুদিনের শখ আছে যে আমার রান্নাঘরের পাশে একটা সিঙ্ক থাকবে, তার মধ্যে আমি মানে রান্না করতে করতেই যে বাসনগুলো আমার পড়বে সেগুলো আমি ঝটপট করে মেজে ফেলবো। তা জানি না, সেটা আমার অনেক স্বপ্ন বলতে পারো। তা আমি এদেরকে একটা রান্নাঘর নিয়ে বা এই নিয়ে একটা স্বপ্ন থাকে, তা সেই স্বপ্ন আমারও আছে। ভগবান যদি নিশ্চয়ই সাথ দেয়, নিশ্চয়ই আমার সেই স্বপ্ন একদিন পূরণ হবে। মানে কী বলতো, এখন যত দিন যাচ্ছে না, শরীর যেন আর সাথ দেয় না, যেন মনে হয় এই তাড়াতাড়ি করে হাঁপিয়ে কাজ করতে আর যেন ভালো লাগে না। মনে হয় যেন একটু ফ্রিভাবে থাকি, ফ্রিভাবে কাজ করি, কিন্তু সবার সাথে নিতে গেলে কল জলে একটু তো সমস্যা চলে আসবেই বলো। আর তোমাদেরকে আগেও বলেছি, আমার এই ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি করে আমার ঠিক কাজ করতে ভালো লাগে না। আমি আমার মতন থাকি, আমি আমার মতন কাজ করি। তা চলো, বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর কি সুন্দর একটা বলো, পুজো পুজো ভাব এসে গেছে না। রোদ দেখলেই কিন্তু মনে হয় যে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, কিন্তু তা তো আর সম্ভব হবে না। রোদে দিতে গেলে সেই জামা কাপড় তুলে আলমারিতে ঢোকাতে গেলে যেন আর এক শাস্তি। জামা কাপড় সব ফুলে ফেপে, যেখান থেকে জামা কাপড়গুলো বের করেছি সেই জায়গায় দেখি জামা কাপড়গুলো আর রাখাই যায় না, কারণ রোদে এতটাই ফুলে যায়। তাই সেই জন্য রোদটা দেখি। আর হ্যাঁ, ঘরটাও একদিন ঝাড়তে হবে ভাবছি, কবে ঝাড়বো জানি না, এতটা কাজ থাকে। মোটামুটি করে রনি তো একদমই বাড়ি থাকতে পারে না। প্রতি বছর রনি একবেলা করে একটু থাকে, থেকে আমাকে একটু সাথে হেল্প করে, কিন্তু এই বছর দোকানের কোনো স্টাফ নেই বলে ও সেইভাবে আর মানে আমাকেও সময় দিতে পারবে না। আমাকে একাই কোনো রকমভাবে একটু আধটু করে ঘরটা ঝেড়ে নিতে হবে। পুজো বলে কথা, পুজোর আগে জানো তো, পুজোর আগে ঘরটার রঙও করতাম, কিন্তু এখন একদমই সেটা পসিবল হয় না, কারণ দেয়ালগুলো আমার এতটাই খারাপ হয়ে গেছে, একটু হাত দিলেই না চাকলা চাকলা মতো দেওয়ালগুলো থেকে উঠে যাচ্ছে। খুব খারাপ লাগে। তোমরা দেখো, তোমাদের হয়তো নিশ্চয়ই ভাবো যে আমি আগমনী কেমন বাড়িতে থাকে, কিন্তু বহু পুরনো বাড়ি তো গো, তাই জন্য এটা হয়ে যাচ্ছে। তা জানি না কবে কী দিন দেবে, সব কিছু ঠিকঠাক হবে। তোমরা সাথে থাকলে নিশ্চয়ই হবে, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হবে। কিছু চিন্তা, কিছু আশা, কিছু পরিকল্পনা নিয়ে তো কিছু করছি। তা চলো, দেখতে দেখতে আমার বাসন মাজাও হয়ে গেল। চলো, এখন তো কি করব বলো তো, কাজ কিছু নেই, বসে আছি। চান তো হয়ে গেছে। কি হয়েছে জানো, আজকে ভুলভাল করে রোজ এক টাইমে চান করে করে এমন হয়ে গেছে, মানে আমি চান করতে যাব বলে সব বোতলগুলো ঢুকিয়ে দরজা বন্ধ করতে যাচ্ছি, নিজেই বন্ধ করতে যাচ্ছি, নিজেরই হট করে মনে পড়ে গেছে, মা আমার তো চান হয়ে গেছে, আমি কোথায় যাচ্ছি আজকে। তারপরে হট করে নিজেই আবার বোতলগুলোকে সাইডে রেখে নিজে ঘরে ঢুকে এসেছি। দেখবে বোতলগুলো ওখানেই রাখা আছে, দেখো বোতলগুলো এখানেই রেখেছি, বোতলগুলো এখানে রেখে আর কোনো দাঁড়ায়নি, ঘরে চলে এসেছি। আর আজকে রনি একটা এত সুন্দর জিনিস এনেছে, দেখো, মানে এত ভালো লাগছে দেখে, আমার কি বলবো, আমি অল্প অল্প জিনিসেই ভীষণ খুশি হই, জানো তো, অল্প জিনিসে ভীষণ খুশি হই। দুটো তো আমার আর রনির দুটো তো ব্রাশ এনেছেই, ধরো এই যে সেন্সোডাইনের দুটো ব্রাশ এনেছে, আর বাবুর জন্য এনেছে, বাবুর এই ব্রাশটা দেখো কি সুন্দর, একটা বক্স করা, জানো, বক্স মানে ব্রাশটাকে বাবু ইউজ করে আবার এর মধ্যে ভরে রাখতে পারবে, রেখে হ্যাঙ্গিং করার জায়গাও রয়েছে। মানে আমার জিনিসটা দেখে এত ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তা চলো, মানে ব্রাশেরও কত ডিজাইন, এই হচ্ছে কথা। বাবু গেছে চান করতে, আজকে স্কুল যায়নি, যাবে বলেছিল, কিন্তু স্কুল আজকেও গেল না, বললো না মাম্মা আজকে স্কুল যাব না, একটু পড়বো বাড়িতে। ঠিক আছে, এতক্ষণ পড়ছিল অবশ্য। এই চান করতে গেছে, চান টান করে আসুক, তারপরে মা ছেলে দুজনে একসাথে খেতে বসবো। একসাথে যখন খাওয়ার সুযোগ পেয়েছি, আর একা কেন খাবো বলো, একসাথেই খাবো। তা চলো, দেখতে দেখতে আজকে জানো তো
আজকে ওই তোমাদের দেখালাম ওই চাবড়া ষষ্ঠী। আজকে চাবড়া ষষ্ঠী, মানে আজকের দিনে 9 তারিখ আজকে যে চাবড়া ষষ্ঠী, নেক্সট মান্থে পরের মাসে আজকে এই 9 তারিখেই আজকের দিনে হয় দুর্গা ষষ্ঠী। এটা পুরো একদম হয়ে আসছে, মানে আজকে যে চাবড়া ষষ্ঠী 9 তারিখ, ঠিক সেম ডেটে অক্টোবরের আজকের দিনেই হচ্ছে দুর্গা ষষ্ঠী। কি অদ্ভুত না, মানে 1 মাস পুরো বাকি আছে কি নেই এরমও বলতে পারো। তা যাই হোক, খুব ভালো লাগছে, পুজো পুরো এসেই গেছে, দোরগড়ায় দাঁড়িয়ে আছি। তা খুব ভালো লাগছে। যার যেরকমই জামা কাপড় হোক, যার যেরকমই দুঃখ কষ্ট থাকুক, মানে যে আমাকে নিয়েই আমি ইনক্লুড করেই বলছি, সবাই যেন পুজোর সময় অন্তত ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আর এটাই যেন হয়। আর ভালো লাগছে না, আর এই অরাজকতা নিতে পারছি না। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো বাবু আসুক, তারপর অনেক বকে ফেললাম, বাবু আসুক তারপর খেতে দেবো। চলো, আমি একদম যোগা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর অনেক দিন যোগাতে যাই না, তাই আজকে একটু যোগাতে যাচ্ছি। আর যেতে পারবো না এখন, মানে ছেলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর যোগাতে এমনিতেই যাওয়া ঠিকমতো এখন হচ্ছে না। আর তার জন্য আমি অনেক দিন আজকে যাই, একটু যোগাতে ঘুরে আসি। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। বাইরে তো বৃষ্টি হচ্ছে। এই ছাতাটা নিয়ে যাবি, রেড ছাতাটা কোথায় রে? রেড কালারের ছাতাটা কোথায়? দেখি তো, এখানে ছিল। ও এই তো এখানে ঝোলানো আছে বারান্দায়, নিয়ে নিবি। তো চলো এবার বেরিয়ে যাই। বেরিয়ে তো পড়েছি, আর বৃষ্টি হচ্ছে যখন, ঝমঝমিয়ে হচ্ছে, রাস্তায় জল। আর যখন রোদ উঠছে একবারে কড়ার রোদ, মানে একদম মাথা তুলে হাঁটা যাচ্ছে না রোদে। জল দেখো, দেখেছো মানে কতটা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ওই জলটা দেখালাম। আমার এক বান্ধবীর এক শ্বশুরমশাই বলছে কি এটা কর্পোরেশনে জমা দেবে? আমি না কাকু, এটা আমার ভিডিওতে দেব। সবাই তো সবটা বোঝে না, প্রথমে সবাইরই একটা জিজ্ঞাসা থাকে যে কেন রে বাবা ভিডিও করছে। তা যাই হোক, বললাম, বলো না না ঠিক আছে ঠিক আছে, করো করো, চালিয়ে যাও। এই দেখেছো জল, দেখো দেখো, দেখতে পাচ্ছ? যখন বৃষ্টি হচ্ছে এত জল, আর এখন একদম কাঠফাটা রোদ উঠে গেছে। টালা পার্কটা কেমন ভেজা ভেজা সব দেখো। আর সাঁতার মনে হয় বন্ধ হয়ে গেছে না কি, কে জানে। সাঁতারের তো কিছু দেখছিও না। বেশ ভালো লাগছে, একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মাঠের মধ্যে দিয়ে যেতেই বেশ ভালো লাগে। আমি যে ক্লাবে চলে এসেছি, আর এই যে বৃষ্টির ছাট পরে সব ভিজে গেছে। ঋষি আবার এগুলো ভালো করে মুছে ওগুলো এখন পাচ্ছে, কার্টেনগুলো টাঙাবে। আর জল দেখেছো মাঠে কত জল, আর কত শালিক দেখো খেলা করছে। আর ওই দেখো টালা প্রত্যয়ের প্যান্ডেল। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো না আমি টালা প্রত্যয়ের কোথায় থাকি। আমি টালা প্রত্যয়ের খুব কাছেই থাকি। দেখেছো প্যান্ডেল? দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামনে গিয়ে এখন তুলতে দেয় না গো, এখন ক্যামেরা অন করতেই দেয় না সামনে। তা টালা প্রত্যয়ের প্যান্ডেলটা তোমাদের কিছুটা দেখালাম। আজ এবারের প্যান্ডেলটা অনেকটা ভেতর দিকে হচ্ছে। ভেতর দিকে মানে কি, যেখানে হচ্ছে হয় সেখানেই হচ্ছে, কিন্তু ভেতরে ঘুরে 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 অনেক প্যান্ডেলটা দেখতে হবে। ভেতরের দিকটা অনেকটা ঘোরা, দেখলে? চলো। আর দেখো কতগুলো শালিক। আগে ছোটোবেলায় বলতাম না এই দুশালিক দেখ দুশালিক দেখ, না হলে পরীক্ষায় পাশ করবি না, সেই এখন দুশালিক দেখলেও কি, এক শালিক দেখলেও কি। কি সুন্দর চান করছে ওখানটা, দেখো কি সুন্দর চান করছে। চলো যোগা থেকে বেরিয়ে পড়লাম। আর আলো ঠালোগুলো কি ভালো লাগছে দেখেছো এখানে। এবারে বুঝতে পারছো আমার পেছনটা দেখলেও যে কি সুন্দর গম 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 করছে। তাই যোগা থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাব না, এখন একটা দরকারেই যাব, খুব দরকার, সেখানে কাজটা মেটাতে হবে, অনেক দিন ধরেই বলছে।
তা সেই কাজটা মেটাবো, মিটিয়ে তারপরে বাড়ি যাব। অনেক দিন ধরে কাজটার জন্য পড়ে রয়েছে। চলো, চা খেতে ইচ্ছা করছে। অনেক দিন কাকিমাদের সাথে একসাথে চা খাই না। শান্তনুর দোকানে তো আমরা রনির সাথে বেরোলে শান্তনুর দোকানে খাই, আর এমনি কাকিমাদের সাথে বেরোলে এই বোধহয় স্বপনদানা কে আছে ওনার দোকানে খাই। তো অনেক দিন খাওয়া হয় না। এখন বেরোচ্ছি, বলছে কী রে চা খাবি না? আমি বলছি যে না গো, আজকেও হবে না। চলো চলো, যে কাজের জন্য এসেছিলাম অনেকটা সময় লেগে গেল, প্রায় 1 ঘন্টার ওপর লেগে গেল। ঠিক আছে, তা সেটা আজকে কিছুটা হলো, আবার নেক্সট ডে আসতে হবে। তো এখন বাড়ি যাচ্ছি। যোগা থেকে কোথাও আসলে না ভীষণ টায়ার্ড লাগে, এখানটা খুব অন্ধকার। যোগা থেকে কোনো জায়গায় গিয়ে হাঁটাহাঁটি না আমার একদম শরীর দেয় না। যাই আমার কতটা হাঁটতে হবে। চলো বাড়ি যাই, আবার বাড়ি গিয়ে একদম কথা বলবো। অনেকক্ষণ বাড়িতে এসে গেছি, এখন একটু বসে আছি। মানে ভাল লাগছে না, শরীরটা খুব টায়ার্ড লাগছে। ঠাকুর আজকে সন্দেহ দিয়ে দিই, পায়ে এত যন্ত্রণা হচ্ছে, পাটা ফেলতেই পারছি না একদম। তা যাই হোক, ছেলে পড়ছে এখানে, পড়ছে আর আমিও বসে আছি। দুপুর থেকে পরীক্ষা। তা চলো, যার 2 হাত সমান চলে জানি অনেকদিন পর যোগাতে গেলাম বলে না পাটা ফেলতেই পারছি না, এত ব্যথা লাগছে। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আবার পরে আসছি। চলো, এখন আমাদের হচ্ছে খেতে বসার পালা। এবার খেতে বসবো। বাবু কেক কিন্তু কাঁচা, যেন ময়লা কোনো না লাগে। চলো, আর কালকের তরকারি আছে, সেই তরকারি খাওয়া হবে আজকে। এই যে ডিমের তরকারি একটুখানি আছে, আর এখানে আছে মাংস অল্প অল্প করে। চলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একদম বিছানার ওপরে উঠে পড়েছি, বিছানায় উঠে পড়েছি। আর চলো তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তা ভীষণ গা হাত পা যন্ত্রণা করছে। বাবুকে বললাম, বাবু আমার একটু কোমরটা আর পিঠটা টিপে দে, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাথে থেকো। ঠিক আছে, চলো, দুর্গা পুজোর কিন্তু আর 1 মাস বাকি পুরো। যাদের শপিং বাকি আছে চটপট মানে শপিং করা শুরু করে দাও। তা চলো, সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টাটা।